अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ालल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर इन्ना शानिअका हुवल अबतर वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़ाल ला इलाहा इल्लल्लाह फ़अदख़लल्लाहुल जन्नह। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একদিন দুই দিন করতে 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 জিলকদের 29 তারিখ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করেছেন। জিলকদের আজকে আমাদের বিদাতুল জমা, আগামীকাল থেকে হয়তো আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে। আজকে আমাদের যাদের হাত পা নখ চুল মোজদারি যাদের যতটুকু সম্ভবত কাটার মতন কাটিয়ে রাখাটাই হয়তো অতি উত্তম হবে যারা কুরবানি দেবে তাদের জন্য, আর যারা কুরবানি দেবে না তাদের জন্য নয়। আজ আমাদের আর কয়েকদিনের ভিতরে হয়তো ঈদুল আজহা আসতেছে। আজকে রাত্রের থেকে যদি 29-এ যায় তাহলে আজকে রাত্রের থেকেই আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে। এই জিলহজ মাস হাদিস শরীফের ভিতরে আসছে যে জিলহজ মাসের প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমতুল্যর মতন অতিবাহিত হয়। তাহলে আমাদের সেই জিলহজ মাসের 9টা রাত কমপক্ষে কোরবানির আগ পর্যন্ত যে আমাদের 9টা রাত আসবে, এই 9টা রাতকেই আমাদের প্রাধান্য দেশে মান দিয়ে দেশে লাইলাতুল কদরের সমকক্ষ হাদিস শরীফের বর্ণনা। তাই আমরা যারা জিলকদ মাসকে অতিবাহিত করতেছি এবং জিলহজ মাস কালকের থেকে শুরু হয়ে যাবে, আমাদের প্রত্যেকেরই নেক আমলের দিকে আমাদের ধাবিত হইতে হবে। যত নেক আমল আছে এমনি তো নেক আমল আমরা করতে থাকি, কিন্তু কিছু 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 গুরুত্বপূর্ণ পয়েন্টের মতন কিছু নেক আমল আছে সেগুলো আমাদের করতে হয়। যেমনটি আমাদের কুরবানি, ঈদুল আজহা অর্থাৎ আজহা শব্দের অর্থ আছে জবাই করা। এখন কোন বস্তুকে আমাদের জবাই করতে হবে কুরবানির দিনে সেই বস্তু সম্বন্ধে আমাদের জানতে হবে। যেই বস্তুগুলো আমাদের জন্য হালাল এবং সেটা চতুষ্পাদ যন্ত্র হতে হবে, 2 পাওয়ালা যন্ত্র হবে না। হাঁস মুরগি কবুতর এগুলো হলে কুরবানি হবে না। কুরবানি হতে হলে ভেড়া উট দুম্বা ছাগল মোষ গরু ইত্যাদি যেটা আমাদের জন্য হালাল রয়েছে, তারপরে বনের পশু একটা ধরে এনে কুরবানি করলে কিন্তু এটা কুরবানি হবে না। এর ভিতরে আবার পৃথক বাদ আছে। যদি কেউ হরিণ একটা ধরে এনে কুরবানি করে না, কুরবানি হবে না। আজ কুরবানি যখন আমাদের দিতে হবে, অনেক সময় অনেকে মশলা জিজ্ঞেস করে যে কুরবানি আর আকিকা একসঙ্গে নাকি বলে দেওয়া যায় না। এই বিষয়ে হয়তো 2-1 মিনিট কথা বলবো। আকিকা আর কুরবানিটা হচ্ছে আমাদের পরে ওয়াজিব। যে মালদার, যার কাছে টাকা আছে, অর্থ আছে, পয়সা আছে, যার পরে ফিতরা ওয়াজিব হয়েছিল, এই ব্যক্তির পরে কুরবানি করাটা ওয়াজিব। অনেক সময় অনেকে কিন্তু মাসলা দেয়, নিজেরা ফতোয়া বাহির করে যে ধনী হলেও কোরবানি না দিলেও চলে, যে ওয়াজিব জিনিস দিলাম না। কিন্তু না, দেওয়াটা অতি উত্তম। ঈদুল আজহার দিনে, একমাত্র ঈদুল আজহার দিন কুরবানি করাটাই সবচাইতে আমাদের কাছে বেশি রকমের নৈকট্য ব্যাপার। আর যারা কুরবানি দিতে পারে না তাদের আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তাদের কুরবানির নেকি তাদের আমল নামে লিখে দিতে পারে। তা কুরবানি দেওয়া হচ্ছে আমাদের পরে কি বলেন? ওয়াজিব।
কোন ব্যক্তির পরে? যে মালদার। ভালো করে বুঝতে হবে, যে মালদার তারপরে ওয়াজিব, আর যে মালদার না তারপরে কি না ওয়াজিব না। এখন এই ওয়াজিব যার পরে নাই, সে যদি কুরবানি করে কি হবে? ওরও ওই মালদারের মতন ওয়াজিবওয়ালা কুরবানি করলে যে নেকি হয়েছে, নফল যে কুরবানি দিয়েছে তারও সেই নেকি তার আমল নামে লেখা হয়েছে। তবে একটা শর্ত আছে, কুরবানি বড় না পরের দিনা পরিশোধ হওয়া বড়? কিতাবের ভিতরে মাসলায় আসতেছে যে আপনি যদি কোথাও কর্জ থাকেন, তাহলে আপনার কুরবানির পরিবর্তে আপনার কর্জটাকে আগে আদায় করাই আপনার পরে ফরজ। আগে আপনি কুরবানি না করে আপনি যেটা কর্জ আছেন, মানুষের দিনা আছেন, দিনাটা পরিশোধ করেন। কারণ দিনা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে কড়া বাণী নিয়ে আসছে যে দুনিয়ার মানুষ সম্প্রদায়, হে আমার উম্মতিরা, তোমাদের কাছে বিশেষ করে আমার দাবি, তোমরা কোনো লোকের দিনা থাইকে তোমরা কবরে যেও না, কারুর কোনো দিনা থাইকে তোমরা মৃত্যুবরণ করে না। আর বিশেষ করে আরও বলছে, যদিও তোমাদের দেওয়ার সমর্থন না থাকে, তারপরও তোমরা বেদিনের দিনা কেউ থাইকো না। বেদিন কারা? যারা আমাদের দিনকে মানে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের ঘরে নাজেল হয়েছে, ইয়াতলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছে, এই কোরআনকে যারা মানে না তারা হচ্ছে বদ্দিন। এই বদ্দিনে যারা আছে, দিন গায়রে দিন যারা আছে, এদের কেউ কোনো কর্জ থাইকো না, এদের কোনো দিনা থাইকো না। কেননা একটা পয়সার বিনিময়, মশলা তো অনেক পূর্বের মশলা, আজকের মশলা না। অন্য অন্য নবী ওলি যারা আসছিল দুনিয়ার বুকে, তাদের জামানায় এই মশলাটা ছিল। ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে জামানায় ছিল তখন এই মশলাটা ছিল। অন্য অন্য কিতাবের ভিতরে ছিল, সুহুবার ভিতরে ছিল, বাইবেলের ভিতরে ছিল, ইসির ভিতরে, তাওরাতের ভিতরে আছে, ইনজিলের ভিতরে ছিল। সব জায়গায় মশলাগুলো ছিল। সেইখান থেকে গুছাই এখন কোরআনের ভিতরে এনে আমাদেরকে এক জায়গায় জমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে নাজেল করেছে। যে কোনো বদ্দিন যারা আছে, এদের কেউ কোনো দিনা থাইকো না। কারণ হচ্ছে কি, যে একটা পয়সার দিনার কারণে 70 বছরের বেরিউ আমল। কত বছর বলেন? 70 বছরের বেরিউ আমল কাকে বলা হয়? যেই আমলটা একাধারে করে গেছে এবং আল্লাহর কাছে সেই আমলগুলো কবুল হয়ে গেছে, এক পয়সার বিনিময়ে 70 বছরের বেরিউ আমলের নেকি কাটে দিলেও একটা পয়সার দিনা পরিশোধ হতে পারবে না। যদি কোনো ব্যক্তি না দেওয়ার সমর্থন থাকে, টাকা যেটা দেওয়ার সমর্থন নাই, পয়সা দেওয়ার সমর্থন নাই, অথবা কোনো কিছু কর্জন এসে সেটা দেওয়ার সমর্থন নাই একজন মুসলমানের, তারপরেও মুসলমানের কাছে তার নত স্বীকার করতে পেরে, বাইরে বন্ধুরে, চাচা হোক, খুড়ো হোক, আমি যে আপনার কাছ থেকে এই জিনিসটা নিয়েছিলাম, আমি তো এখন সঠিকভাবে দিতে পারছি না, তাহলে আপনি আমার কি করে দেন, মাফ করে দেন। যদি আমার সমর্থন হয় তাহলে আপনাকে আমি দিয়ে দেবো। তা না হলেই আমার কর্তৃপক্ষ যারা থাকবে, আমার ওলি যারা থাকবে, তাদেরকে আমি ওসিহাত করে দেবো, তারা আপনার টাকাটা দিয়ে দেবে বা তোমার দিনাটা দিয়ে দেবে। আপনি আমাদের দিনার জন্য বর্তমান মাফ করে দেন। ইতির পরেও চেষ্টা করতে 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 যদি মারা যাওয়ার পরেও সে দিতে পারলো না, একজন মুসলমান এখন কিয়ামতের ময়দানে যে তার নেকি এখন কম হয়ে গেছে, সে এখন দাবি করছে যে আপনার তো অনেকগুলো নেকি দেখা যাচ্ছে, আপনার কাছে আমি এত টাকা পাতাম, এই টাকার বিনিময়ে আপনার নেকিগুলো আমার দিয়ে দেন। না দিলে তার উপায় থাকবে না। ওখানে তো কোনো গাছগাছালি নাই, কোনো আত্মীয়স্বজন বাড়ি নাই যে সেখানে যে পলাই থাকবো। এইখানে বাংলাদেশে থেকে কেস করলাম, ভারতে গেলাম, ভারতের থেকে কেস করলাম, মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়া থেকে কেস করলাম, চলে গেলাম জর্ডানে, এরকমভাবে ইত্যাদি 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 একখানে দড়িয়ে পড়ে থাকলাম। কিন্তু কিয়ামতের ময়দানে সেইটা চলবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে আল্লাহর সমতুল্য বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। কখন বানায় দেবে? কিয়ামতের ময়দানে। কখন? কিয়ামতের ময়দানে আল্লাহর চক্ষুর মতন আমাদের চক্ষুটা দিয়ে দেবে। বলে আল্লাহর চক্ষু কেমন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর চোখে কখনো ঘুম আসে না। আল্লাহ এক নজরে তাকায় রয়েছে আমাদের দিকে। কোনো সময় একটা টিবড়ি পর্যন্ত আল্লাহ মারে না। যদি একটা টিবড়ি এরকম মারতো, যদি একটু যারা ঘুমাই যেত, তাহলে দুনিয়া ভেঙে যেত, না আকাশ ভেঙে আমাদের পরে পড়ে যেত, একটা কিছু নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম,
হে আমার বান্দা সম্প্রদায়, তোমরা জেনে রাখো আমার কখনো একটা গভীর ঝিমটু আসে না। কিয়ামতের ময়দানে আপনাদের আমাদের চক্ষু ওরকম হয়ে যাবে, কোনো ঝিমটি আসবে না। আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত কী হচ্ছে, কার কী বিচার হচ্ছে, কার কী সালিশি হচ্ছে, আপনি আমি জায়গায় বসে দেখতে পারবো। জান্নাতে গেলেও দেখতে পারবো, জাহান্নামে গেলেও আপনার ওই বিচারগুলো আমরা দেখতে পারবো যে কিসের বিচার হচ্ছে ওটা। দুনিয়ার এই বিচার না যে গোপন তত্ত্বভাবে যে বিচার করে দেবে তা হবে না। আমাদের এলাকার ভিতরে দেখা যায় অনেক জায়গায় এরকমের তালাকপ্রাপ্ত মহিলারা থাকলে তাকে এক কুড়ি সরাবন্দি একটা বাড়ি দেয়, 5টা বাড়ি দেয়, তার তালাকের ব্যাপারটা হয়ে গেল। কিন্তু ওখানে কিন্তু এইটাও হবে না, ওখানে সবাই দেখতে পারবে। আর আল্লাহ বলবেন যে আমি আজকে হারামকে কহার অতি রাগম্বিত কঠিন হয়ে গেছি, আজকে আমি তোমাদেরকে মাফ করতে পারবো না। যার যে দিনা আসো, যার যে দায়িক আসো, তার কাছ থেকে মাফ চেয়ে আসো, তাহলে আমি মাফ করে দেবো। এটা কিসের কথা বলতেছি বলেন? দিনাদারের কথা। কোথায় থেকে আসলাম দিনাদারের খবর নিয়ে? ওই কুরবানির থেকে টেনে আসলাম। যে কুরবানি দিচ্ছে, অনেক মাসের দিনা রয়েছে, দিনা পরিশোধ না হয়েছে কুরবানি দিচ্ছে, তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব না। তার ফরজ হচ্ছে আগে তুমি দিনা পরিশোধ দাও, তারপরে তুমি কুরবানি করো। তবে যারা কুরবানি করবে এদের লক্ষ্য রাখতে হবে নিজের এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের ভিতরে আপনাদের আমাদের জন্য সুব্যবস্থা করে দিয়ে সুন্দরভাবে আল্লাহ বয়ান করে আমাদেরকে শুনাইতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন যে হে আমার বান্দা সম্প্রদায়, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু কি জাহান্নামকে আমরা উল্লেখ করবো এর ভিতরে? তা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমান সম্প্রদায়, ফিদ দুনিয়া, এই দুনিয়ার বুকেও তোমরা কি করো, জুকু আযাবান নার, দুনিয়ারও আযাবের থেকে তোমরা কি করো, ফিরে থাকো। দুনিয়ার আযাবটা কেমন? এই যে কুরবানি আসতেছে আমাদের জন্য, কুরবানির দিন আমি একা একা প্লেট বসে বসে জায়গায় বসে বসে, ঘরে বসে বসে, বারান্দায় বসে বসে পাও নাচাবো, টেবিলে বসে বসে হাত নাচাবো, পাও নাচাবো, খাবো। আর আমার এলাকায় আমার মহল্লার ভিতরে আমার নিজের লোকজন তারা আজকে কুরবানি দিতে পারি না, ভয় দিনা আছে অথবা হত দরিদ্রর কারণে সে কুরবানি দিতে পারি নাই। আমি আপনি ওখানে বসে বসে মজা মরে খাবো, খাও, আল্লাহ কাছে খাও, কোনো বাধা নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি তোমাদেরকে কালামে পাকের ভিতরে বলেছিলাম তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজনও বাঁচাও। তুমি একা একা ওখানে বসে কোরবানির গোশত বসে বসে খাইছিলা, ভাগযোগ করে কাউকে দিছিলে না। আমি দুনিয়ায় তোমাদের কোনো গুনাহ টানা কোনো কিছু রাখলাম না, কিছু দিলাম না। কিন্তু ওই যে তোমার বাড়ির কাছে একজন হত দরিদ্র লোক ছিল, তার বাড়িতে তার ছোট্ট মোটো ছেলে মেয়েরাও ছিল, তোমার বাড়ি গোশ পাক হয়েছিল, কিন্তু তারা খাতে পারি নেই, তাদেরকে তোমরা দেওনি। আজকে সেই জবাব দাও বান্দা, জবাব দিতে হবে। তাহলে আমরা যারা কোরবানি করব, কোরবানি আমাদের যাদের ওয়াজিব হয়েছে তারা কোরবানি করবে, প্রত্যেকটা কোরবানি আমাদের হিসাব রাখতে হবে। তবে ওই যে 3 ভাগ, 4 ভাগ, 7 ভাগ, এটা কোনো জরুরির ভিতরে পড়ে না। মশলাটা বলে দিচ্ছি, এটা কোনো জরুরির ভিতরে কেনে না, পড়ে না। আপনি একা খাতে বললে আপনি খেয়ে ফেলান, কোনো বাধা নেই। তবে তাহাকিক করাটা সবচাইতে ভালো। লফজরা তাহাকিক করি, এই লফজরা এই তাহাকিক যদি আমরা করতে পারি তাহলে যেমন পুরোপুরি একটা মানুষের মতন মানুষ হয়ে যাব। এই জন্য আমাদের ওটিকে হিসাব রাখতে হবে। তাহলে আমার কথা ছিল কোথায়, যে একই সঙ্গে কুরবানি আর আকিকা করা যাবে কি যাবে না, নিজেই প্রশ্ন করলাম, অন্য লোকে প্রশ্ন করেছে আমাদের। আজকেও ফোনের ভিতরে প্রশ্ন করে যে হুজুর একই সঙ্গে কুরবানি আর আকিকা নাকি বলে হবে না। আমাকে যে এটা ঠিক আছে হবে না, এর মশলাটা একটু ভিন্ন আছে। পাকিস্তান থেকে জনাব হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গবীর রহমত রশিদ আহমদ পাকিস্তানি, ওনার কিতাবে লিখিতভাবে হাদিস দিয়ে প্রমাণ দিয়ে গেছে যে একই সঙ্গে গরু কুরবানি এবং আকিকা না দেওয়াটা অতি উত্তম। দেওয়া যাবে না কথা বলি না, অতি উত্তম। এখন আমরা ওলামাই কেরামরা যারা আছি, আমরা এই কারণে এসে বলে ফেলাচ্ছি কেউ কেউ যে দেওয়া যাবে না। যারা বলে যে দেওয়া যাবে না তারও মাসলা আছে, আর যারা বলে দেওয়া যাবে তারও একটা মাসলা আছে। আমরা আকিকা করি কাদের জন্য? আমাদের ছেলে মেয়ে যদি জন্মগ্রহণ করে তারপর আমরা কি করি? আকিকা করি। এই আকিকাটা কার নিয়ম? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে এবং এই আকিদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়েছেন। এটি হচ্ছে আমাদের সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। আর কুরবানি করাটা কি বলেন? ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। একই সঙ্গে গরু জবাই করতেছি, আর কুরবানি আর আকিকার দোয়া কি একসঙ্গে পড়া কি সম্ভব?
বলে সম্ভব নয়, তারপরও আল্লাহ বলেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আকিকারও যেই কথা বলে আমরা গরুকে জবাই করব, ছাগল জবাই করব, আর কোরবানির দিনও আমরা সেই দোয়া পড়ি আমরা জবাই করব। এখন ওটি আছে সুন্নাত আর এটা আছে ওয়াজিব। এই জন্য জনাব হযরত মাওলানা রশিদ আহমদ পাকিস্তানে উনি বলেছেন, মুফতি রশিদ আহমদ বলেছেন যে আমাদের আকিকা আর কুরবানি একসঙ্গে না দিলে অতি উত্তম ভালো হয়। আর এদিকে উলামায়ে কিরামরা একমত হয়ে ইজতেমা হয়ে জমা হয়ে বলতেছে না, কুরবানি আর আকিকা একই সঙ্গে চলবে বা করা যাবে। এখন আকিকা আমাদের কবে করা সুন্নাত, কখন করতে হবে আমরা কিন্তু এটা জানি না। 6 দিনের দিন, যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে তার 6 দিন পরে, যেদিন তার মাথার চুলগুলো আমাদের কাটে বর্তমানে, কাটার পরে ওই দিনই আমাদের আকিকা করাটা সুন্নাত। কিতাবের ভিতরে আছে যে ওই চুল ওদিন কাটিয়া চুলগুলো নিয়ে ভালো করে ওজন করিয়া চুলের বিনিময়ে আমাদের স্বর্ণ মানুষদেরকে খয়রাত করে দেওয়া এটা সুন্নাত। কিন্তু আমরা এটা দিতে পারি না, এটা দিই না, অনেকে জানে না। যদি স্বর্ণ না দিতে পারেন আপনি রূপো দেন, রূপো যদি দিতে না পারেন, রূপোর একটা সমতুল্য যা আছে, আমরা তো গরিব মানুষ, এই সমতুল্যর মাপ দিয়ে কয় টাকা হয় এই টাকাগুলো আমরা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিই, এটা দেওয়া যায়, এটা দিতে হবে। এখন আকিকা করতে হবে আমাদের কবে? 6 দিনের দিন। তা যদি না হয় 15 দিনের দিন, তারপরে যদি না হয় 1 মাসের পরে করো, এরপরে যদি তুমি না পারো তোমার জীবনে একবার করো, কোনো সমস্যা নাই, তবু আকিকা করাটা সুন্নাত। আকিকা যদি একটা পুরুষ ছেলে যদি জন্মগ্রহণ করে কারোর বাড়িতে, তাহলে ওই পুরুষ ছেলের জন্য হচ্ছে 2টা বকরি অথবা 2টে ভেড়া অথবা 2টা ডুম্বা। আর যদি গরু দেওয়া হয় তাহলে একটা গরু দিলে হয়ে যায়, 2টা দেওয়া লাগে না। আবার দেখা যাচ্ছে যে গরু দিতেছে, এখন গরু দিতে পারতেছে না, বকরি দিচ্ছে না, কুরবানির সময় সে 1 ভাগ দিয়ে দিচ্ছে, এটাও তার আকিকা পরিশোধ হয়ে যাবে। কিন্তু আকিকার গোশগুলো সৎকা করে দেওয়াটা উত্তম। আবার এই আকিকা আমরা যারা করি, আকিকার মাসলাটা আমাদের জেনে নিতে হবে। যার নামে আকিকা করা হবে, যদি আমার ছেলের নামে আমি এখন আকিকা করি, তাহলে এই ছেলের জন্য আমার 2টা বকরি কিনতে হবে, তা 2টা বকরি সমান সমান হতে হবে, অথবা 2টে ভেড়া কিনতে হবে, 2টা ভেড়া সমান সমান হতে হবে, 2টে দুম্ব কিনতে হবে, 2টা দুম্ব সমান সমান হতে হবে। ওই আমার ছেলের মামাদেরকে ডাকতে হবে, বা তার নানা থাকলে নানারে ডাকতে হবে যে আপনিও আমাদের কাছে আসেন। আর আমার গার্জিয়ান পক্ষ যে থাকবে সিনিও ডাকবে, এক জায়গায় আসবে, আসার পরে বলবে যে আপনি কোনটা বাইছে নেবেন নেন। সুন্নাত আছে আগে মার পক্ষে দিতে হবে, মাতুলের পক্ষে ছেড়ে দিতে হবে যে আপনারা যেটা নেবেন নেন। আকিকার গোশ যদি আমরা বন্টন করি সমানভাবে ভাগ করিয়া 1 ভাগ দিয়ে দিতে হবে, যার নামে করা হবে তার মামুদের বাড়িতে, নানাকে বাড়িতে, আর 1 ভাগ রাখতে পারে বাবার বাড়িতে। বর্তমান আমরা সেইটা বাদ দিয়া বর্তমান দুনিয়ার বুকে আমরা লাভবান হওয়া যায় কী করে? গরু একটা পাইকারি রেটে জবাই দিয়া মানুষদেরকে দাবাত দিয়ে মাইক আইনা আকিকা করে টাকা উঠে নিসার উঠে সম্পূর্ণ হারাম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কী হয়ে যায়? হারাম হয়ে যায়। যারা করছেন তারা তওবা ভরবেন, তওবা না করলে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আকিকাতে তোমার ব্যবসা করতে দিই নেই, তুমি ব্যবসা করবো অন্য একদিন করো। আর একটা ব্যবসা আমাদের ভিতরে শুরু হয়ে গেছে, একটা সুন্নাতের পরে আমল করে, এতগুলো সুন্নাতের পরে আমল করতেছে, সেই সুন্নাতের সময় কোনো গরু জমি নাই, দাবাত দেওয়া নেই, কোনো কিছু নাই। বাচ্চাটা একটু মুসলমানই রয়েছে লাভ করার জন্য, এখন কি করছে ওই সুন্নাতের নাম দেখায় কয় কি যে আমার ছেলেটারে মুসলমানি দিয়েছি, আপনাদের মতন কয়েকজন মানুষদেরকে আমি দাবাত দিতেছি, দিতে 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 সব দাবাত দিয়ে মাইক টেক বাজায় এনে খাওয়ায়, আবার নিসারও উঠোয়। এর মতন শয়তানি মতবাদ আর শয়তানি আমল আর দুনিয়া কিছু থাকতে পারে না। ওই এলাকায় শয়তান যদি থাকে শয়তান আরও খুশি হয়। যখন ওই এলাকার মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হাদিস শরীফের ভিতরে আছে মুয়াজ্জিন যখন মসজিদে আজান প্রদান করে শয়তান 72 মাইল দূরে চলে যায়। কত মাইল? 72 মাইল দূরে চলে যায়। এখন যেই বাড়িতে মুসলমানি দিয়া মাইক টাইক বাজাইয়া চান্দা মান্দা উঠাইয়া ওখানে বসে লাভ করার জন্য যে করতে চায় না, শয়তান এনতে ফলাবে কোনে? শয়তান কয়েছে আমার আর এনতে আজ জায়গা না, আজকে একে ভিতরে মিশে থাকলাম। যারা আমরা করছি, ভুল করছি, তওবা করেন। আর যারা করেননি জানিয়ে রাখে, যার আগামীতে আমরা এরকমের কোনো কিছু করবো না। আপনার মনে চাই খুশি হয়েছে আপনি করেন। তারপরে তারও সুন্নাত আমাদের আছে, যেমন বগলের ফসলগুলো আমাদের কাটা সুন্নাত।
শুক্রবার দিন মোষ কাটা আমাদের সুন্নাত। কিছু কিছু মুসলমান আছে শুক্রবার দিন একবার সাফ হয়ে চলে আসে, কোনো কিছু রাখে না। এদের আমল হচ্ছে কাদের সঙ্গে বলেন? মুশরিকদের সাথে। কার সাথে? মুশরিকদের সাথে। কেমন? আবু জাহেলের যুগে, উমাইয়া ইবনে খালবের যুগে মক্কা ঘরকে তারাও তওয়াব করতো পবিত্র মনে করে। তাদের নিয়তটা ছিল আলাদা। এদের নিয়ত ছিল শয়তানের সাথে দল। শয়তান ওখানে যে দেখে যে এরাও তো কাবাঘর তওয়াব করে, তাহলে কাবাঘর তওয়াব করার থেকে ওদের কী করে বিরত করা যায়, কাবাঘরকে মান অপমান কী করে মারা যায়, এই প্রসেসটা লাগিয়ে গেল। লাগার পরে শয়তান একদিন ওখানে গেছে, যাওয়ার পরে আবু জাহেলটা ডাকছে, আবু জাহেল এদিকে আসো, তুমি তো দলনেতা, তোমরা যে আজকে কাবাঘরকে তোমরা তওয়াব করতেছো, এই যে তোমার কাছে যে জামাটা পরিধান করা আছে, তোমার যে পোশাকটা পরা আছে, এই পোশাকটা পরে তুমি মিথ্যে কথা বলছো কিনা? বলে হ্যাঁ বলছি। ব্যবসা করতে সময় একজনটা ফাঁকি দিয়েছো কিনা? বলে হ্যাঁ দিছি। তারপরে তুমি এই জামাটা পরিধান করে কোনো গুনার কাজ করছো কিনা? বলে হ্যাঁ করছি। বলে তা আল্লাহ এত মহাপবিত্র, আজকে সেই আল্লাহর ঘরটা তুমি সেই গুনাহগারী জামা নিয়ে কাপড় নিয়ে তুমি এটা তওয়াব করবা, এটা না করে উলঙ্গ অবস্থা হয়ে যদি তওয়াব করতে পারো তাহলেই বেশি রকমের তোমাদের পণ্যি হয়ে যাবে। আবু জাহেল ডাকলো, হ্যাঁ গোটা ঠিক আছে। এবার যত মহিলারা আছে তাকে কথা তোমরা কাপড় চুপড় খুলে ফেলাই দাও। এখন পুরুষরাও খুলে ফেলাইছে, মেবাই নড়াচড়া দিয়ে বসেন, গমপুটের নড়া দিলে কিন্তু হাতও ভেঙে যায়। অনেক ইতিহাস জানা আছে। মসজিদে নামাজ পড়তে এসে হাত ভেঙে পড়েছে লিখেছে। বলে হাত ভাঙলো কি বলে? গমের জমিতে এসে ধাক্কা লেগে ভেঙে গেছে, নিজের হাত নিজে ভাঙে না, কোটিতে ছুটে যায়। এবার আবু জাহেল শুরু করছে ওই এখন উলঙ্গ অবস্থায় কাবাঘর তওয়াব করা শুরু করছে। তা আমরা কিছু আসি পবিত্র জুম্মার দিন, যদি কোনো ব্যক্তি জুম্মার নামাজের জন্য নিয়ত করে মসজিদ দিকে রওনা হয়, কেমন যেন সে হজে যাচ্ছে, হজে গেলি যে নেকি হয় সেই নেকি তার আমল নামায় লেখা হয়। বলেছে সুবহানাল্লাহ। কাবা করে যে নামাজ পড়লে যে নেকি হবে সেই নেকি সমতুল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় নেকি লিখে দিতে পারে, কিন্তু নামাজ পড়ার আগ দিয়া। এখন নামাজ পড়তে আসতেছে ওই আবু জাহেলের দলভুক্ত হয়ে আসছে, একবার সাইসে সুইসে চলে এসে, মোছও নাই দাড়িও নাই, সব পরিষ্কার করে চলে এসে। এর আমল হচ্ছে কার সাথে বলেন? মুশরিকদের সাথে। যারা বেদিন তাদের সাথে, যারা বদ্দিন তাদের সাথে। ওর ভিতরে মুসলমানিত্ব কোনো অঙ্ক নেই, তবে হ্যাঁ আছে, মাসলা ভাঙ্গাই দিতে হবে। যারা সেনাবাহিনী চাকরি করে, যারা সেনাবাহিনী পুলিশের ফোর্সের ভিতরে আছে, বাংলাদেশের যারা ফোর্সে চাকরি করে, এদের ব্যাপারে আছে। এখন আমি যদি এখন ইসলামিক একটা যুদ্ধে যাই, আমার সাথে আমার ফিলাস হাজি মোহাম্মদ আমার কুটি ভাই গেল, যাওয়ার পরে এখন যাওয়ার পরে আমি যদি বলি কুটি ভাই আপনার দাড়ি ছাইছে ফেলতে হবে, এখন দাড়িয়ে চুল দুইটা ছাইছে বলেন কে বাটি? বলে দাড়ি যদি আপনার দাড়ি যদি বদিনটা দেখতে পারে যে ওনার মুখের দাড়ি সাদা, তাহলে উনি বুড়ো, ওনার ভয় পাওয়া যাবে না। আর যখন দাড়ি থাকবে না তখন কিন্তু আমাদের মতন ভরা যুবক আপনার দেখা যাবে, এই ক্ষেত্রে কিন্তু জায়েজ আছে। তা আমার মনে হয় আমাদের দেশের যুবকরা যারা দাড়ি টাড়ি আছে, ওরা সবসময় জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি থাকে। ওরা একটাও যুদ্ধের দ্বারে যাবে না, ওরা যাবে না কোন যুদ্ধের দ্বারে? বর্তমান মোবাইল যুদ্ধ নিয়ে ঘুরে বেড়ায়, মোবাইলে কি একটা খেলা আছে এই নিয়ে খেলা শুরু করে দেয়, টিভি সেন্টারের সামনে যে বসে থাকে, এই যুদ্ধের ভিতরে আছে। কিন্তু ধর্মীয় যুদ্ধের ভিতরে থাকতো তাহলে আজকের থেকে জিহাদ করে ফেলতো যে আমি আর শুক্রবার দিন কমপক্ষে দাড়ি মোছ কাটবো না। একদিন যারা আমরা কাটছি না কাটছি, আজকের থেকে আর দাড়ি আপনারা কাটেন না, ঈদুল আজহার আগ পর্যন্ত যারা কুরবানি করবেন তাদের ব্যাপারে বলা হচ্ছে। তাহলে কুরবানি হচ্ছে আমাদের ব্যাপারে কী বলেন? ওয়াজিব। কুরবানি কি ওয়াজিব, আর আকিকা করা কি আমাদের পরে সুন্নাত। তাহলে সুন্নাত আর ওয়াজিব, যদি কোনো ব্যক্তি কুরবানির সাথে যদি আকিকা করে তাহলে সে আকিকা করতে পারবে। আমাদের ওলামাই কেরাম যারা আছেন ইজতেমা হইয়া জমা হয়ে সবাই একই মত দিয়ে ফতোয়া দিয়ে দিয়েছে যে হ্যাঁ কুরবানির সঙ্গে আকিকা করা যাবে, আমাদের বেশি কোনো মশলার আর কোনো প্রয়োজন নেই। না, যারা একবার আকিকা দিলে একবার আকিকা গরুতে একবার দিলে আকিকা হয়ে যাবে, কিন্তু সকলের হবে না, এক ভাগে একজনের নামে হবে। একটা দিতে সবার নামে যদি সাত ভাগ দিয়ে দেয় তাহলে 7 জনের নাম দিতে পারে। আকিকা সে কুরবানি দিল না, আকিকা দিল, তাহলে কুরবানিতে তার বাদ থাকলো, কুরবানির ওটা অংশটা আলাদা থাকলো, কিন্তু কুরবানি কেন করতে হবে? হ্যাঁ হবে হবে, কুরবানি যারা দিতে পারবে না এদের পরেও গুনাহ আছে, যেরকমভাবে জাকাত না দিলে গুনাহ, এরকমের গুনাহ আছে। সে মাসলা বলতেছি আস্তে আস্তে, সময় তো নেই আজকেই আমাদের
জিলকদ মাসের শেষ জুমা, কালকের থেকেই আমাদের জিলহজ মাসের সময় চলে আসতেছে। এখন আমরা কোরবানি করব। কোরবানির পশুগুলো আমাদের কেমন হতে হবে? তরুতাজা হতে হবে। এবং এই কুরবানির পশুগুলো যদি কোনো খুঁতো থাকে, এক চোখ কানা, ওইটা কোরবানি হবে না। কান একখান পরিপূর্ণ কাটা, কুরবানি হবে না। শিঙাটা ভেঙে গেছে, কুরবানি হবে না। ঠ্যাং একখান ভেঙে গেছে, কুরবানি হবে না। যেটা হতে হবে পরিপূর্ণ হতে হবে। তবে শর্ত একটা আছে। একটা গরু কিনতে গেছে, কিন্তু যে দেখে তার একটু শিং ভাঙ্গা। এখন এই শিঙ্গের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। আর একখান শিং আছে, ওটা মাপতে হবে যে এই শিঙের থেকে ওই শিং কটটুক। দেখা গেল যে ওর সাইডে 3 ভাগের 1 ভাগ ভেঙে গেছে, 2 ভাগ আছে, ওটা কুরবানি চলবে। তবু না করাটা ভালো, না দেওয়াটা ভালো। কোনো খুঁতের ভিতরে আমরা ঢুকবো না, ভালো একটা কিনে আনলাম। যদি কারোর কোনো মান্যত থাকে যে আমি এই গরুটারে কামাই খাই, এটা আমি এটা কোরবানি দিয়ে দেবো, আর তার শিং 2 এখানে ভেঙে গেছে, মান্যতেরটা কোরবানি দিয়ে দিতে পারেন, ওতে কোনো সমস্যা নেই। তারপরে এই যে কোরবানি আমাদের চলবে কুরবানির দিন, এই কুরবানির দিন আমাদের বিরাট বড় একটা সুন্নাত আছে। সেই সুন্নাতটা কি? আওয়াক্ত নামাজ পড়া। ঈদুল আজহার নামাজ কি ওয়াজিব না ফরজ? ওয়াজিব। কি নামাজ? ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজটা আমরা সকাল সকালে পড়ে নেব। পড়ে নেওয়ার পরে যাই আমরা গরু বা বকরি যেটা জবাই করব, জবাই করে দেবো। জবাই করে দিয়ে ভাগ বটন করে তাকসিম করে পাক করাইয়া ওইটা দিয়ে আমরা খানা খাবো। এটা কিন্তু আমাদের একটা সুন্নাত। এটা আমাদের একটা কি বলেন? সুন্নাত। আর আমরা বর্তমান ব্যবসা শুরু করি, নামাজ পড়ি 9টায়, এধারে গরু টরু জবাই দিয়ে দিই বাজে 3টা, না খেয়ে থাকবে কেমবেলায়। কিন্তু ওইটা কিন্তু আপনার আমার জন্য ফরজ নয়। একটা সুন্নাতের পরে যদি আমরা আমল করতে একটা ওয়াজিব বাদ গেলে কিছু আসবে যাবে না। একটা সুন্নাত আবার কিন্তু ঈদুল আজহার নামাজ না পড়ে কেউ কোরবানি করলে তার কোরবানিও হবে না। কত বড় ঝামেলা বেঁধে গেছে। এই জন্য আমাদের এইদিকে লক্ষ্য করতে হবে। আমি বারবার মাঠে কিন্তু বলেছি যে আমরা সুন্নাতের পর আমল করার চেষ্টা করি। আমরা ধারাবাহিকভাবে যে নামাজ পড়ার জন্য অনেক টাইম নিয়ে পড়ি, এটা না করে আমরা সকাল সকালে ঈদুল আজহার নামাজটা আরও সকালে পড়ি। ইশাক নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ঈদুল আজহার নামাজ। কারণ মসজিদে যারা ফজরের নামাজ পড়তে আসবে, ফজরের নামাজ শেষ করে তাকবীর পড়তে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে যাবে। ঈদগাহ ময়দানে যাতে আপনার 27 মিনিট বা 40 মিনিট চলে যাবে, বেলাটা ডকডক করে উঠে যাবে। ঈদুল আজহার নামাজ পড়ে এসে মাশাআল্লাহ বাড়িতে এসে আমরা গরু ছাগল কুরবানি করে দিয়া আমরা ওই কুরবানির গোশত দিয়ে আমরা খানা খাতে হবো। বিরাট বড় একটা সুন্নাত। কত বড় সুন্নাত! এত বড় সুন্নাত, যেই বকরিটা বা যেই গরুটাকে জবাই করা হবে, এদের গায়ে যতগুলো পশম থাকবে, এই পশম সমতুল্য করে একটা রোজা রাখলে যে নেকি হবে, সেই নেকি তার আমল নামায় লেখা হবে। তাহলে বোঝেন কত বড় সুন্নাত আমরা ছেড়ে দিচ্ছি, কত বড় সুন্নাত থেকে আমরা মাহরুম থাকি। আমরা এই সুন্নাতের পর আমল করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আর যারা আমরা কোরবানি করব, তারা আজকের থেকে দাড়ি